আমরা পড়ছি ইউনিট 3 সিকিউরিটির যে টপিক, সে টপিকটা খুবই ইজি চ্যাপ্টার। মাথাটার ব্রেনটা খোলা রেখে বললেই হয়ে যাবে, ঠিক আছে? অত ড্যাং ড্যাঙে লাফালে হবে না। ডেফিনেশনটা দেখে নিলাম একটু। এবার এর মধ্যে কিছু কিছু ভাগ ট্রেডিশনাল, নন ট্রেডিশনাল দেখে নিলাম। এবার ট্রেডিশনালটা সম্পর্কে জানি, বলেছি এর মধ্যে, তারপরে একটু এখানে দেখে নেব, তারপরে নন ট্রেডিশনালটাও দেখে নেব। আমি যদি একটা ভাগ করেছি, দেখো এটা দেখলে একটু বুঝতে হয়তো সুবিধা হবে। দেখো, যে কনসেপ্ট অফ সিকিউরিটি যেটা পড়বো, ডেফিনেশন পড়বো, স্টেট অ্যান্ড হিউম্যান সিকিউরিটির ব্যাপারটা দেখবো, ঠিক আছে? আর ট্রেডিশনাল যেটা এক্সটার্নাল, এর মধ্যে পড়ছে, ট্রেডিশনালের মধ্যে এক্সটার্নাল একটা ভাগ পড়ছে আর একটা ইন্টারনাল একটা ভাগ পড়ছে। এক্সটার্নালের মধ্যে পড়ছে মিলিটারি, থ্রেটস অ্যান্ড ওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার, অ্যালায়েন্স বিল্ডিং মানে জোট গঠন, আর একটা ডিফেন্স, ঠিক আছে? আর ইন্টারনাল মানে ঘরোয়া যে বিষয়গুলো, সেটার মধ্যে হচ্ছে সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে কি, ঘরের মানুষের মধ্যেই যুদ্ধ, মানে কি দেশের মধ্যেই মানুষের মধ্যে মারামারি হচ্ছে, এটা, ঠিক আছে? ইনসার্জেন্সি, আর একটা এথনিক কনফ্লিক্ট, আরেকটা হলো কি বিচ্ছিন্নতাবাদ। ইন্টারনালি কোনো কোনো রাজ্যের থেকে একটা নির্দিষ্ট জায়গার লোকজন ডিমান্ড করছে যে না, এটা আমরা আলাদা একটা দেশ চাই, আমাদের রাজ্য হবে না, আলাদা একটা দেশ চাই। এই ডিমান্ডগুলোকে ডিস্ট্রয় করতে হবে। আর এরা হলো কারা? এরা হলো গিয়ে বিচ্ছিন্নতাবাদ যাদের মধ্যে আছে, তারা হলো গিয়ে, সবাই না, কিছু কিছু আছে ওই রাজ্যের মানুষরা চায় যে তারা একটা আলাদা দেশ চায়, ভারতের থেকে আলাদা একটা দেশ চায়, ঠিক আছে? ওই রাজ্যের সমস্ত মানুষ না, কিছু মানুষ, ধরে নাও 100 জনের মধ্যে 20 জন, ঠিক আছে, বা 10 জন এরকম, সরি 20 জন বেশি, মানে বেশি বলছি আমি, 10 জন মতন তারা এরকম চায়। আবার এরা কাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে? তারা আবার বিদেশি ফান্ড পাচ্ছে, মানে বিদেশের থেকে টাকা আসছে, সেই টাকার বদলে তারা এই কাজগুলো করছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো, এরকম এদেরকে ডিস্ট্রয় করা। সেটাই বললাম, এই সমস্ত বিষয়ে দেশকে নজর রেখে এদেরকে সরানো, এটাই হলো একটা সিকিউরিটির ব্যাপার। ওটা সেটা বলছেন, এটা একটা ইন্টারনাল বিষয়গুলো। আচ্ছা, তখন আমরা পড়লাম ট্রেডিশনাল যে সিকিউরিটি, সেই ট্রেডিশনাল সিকিউরিটির দুটো ভাগ পড়েছি আমরা, ঠিক আছে? একটা হলো গিয়ে ট্রেডিশনাল সিকিউরিটির মধ্যে একটা এক্সটার্নাল সিকিউরিটি, যেটা মিলিটারির দ্বারা বুঝেছি। আবার একবার রিডিং দিয়ে নিই। আচ্ছা, এক্সটার্নাল সিকিউরিটি মিলিটারি বিষয়ে, সেটা একটু দেখে নিই। দেখো, এক্সটার্নাল সিকিউরিটি এটি একটি রাষ্ট্রের সীমানা আর বাইরের রাষ্ট্রের সীমানার বাইরের হুমকি থেকে এই বিষয়ের উপর কাজ করে এক্সটার্নাল সিকিউরিটিটা। যেমন দেখো, 1 নম্বর বলা হয়েছে অন্যান্য দেশের হুমকি থেকে বাঁচার জন্য কে আছে? আমাদের সৈন্য আছে, যাদের আমাদের সবাইকে রেসপেক্ট করা উচিত। আর উচিত কি, রেসপেক্ট করতে হয়, ঠিক আছে? তারা আছে বলেই আমরা ঘরে শান্তিতে খাবার দাবার খেতে পারছি, ঠিক আছে? তারপরে যেরকম যুদ্ধ সামরিক শক্তি, দেখো বলছে যুদ্ধ, যদি কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধ কেমনমাত্র সৈন্যদের ক্ষতি করে না, সৈন্যদের তো ক্ষতি করে, সাথে কি করে, আমাদের যে সমাজ, সেই সমাজদেরকেও বিপন্ন করে, বা আমাদের মানুষের জীবনযাপনকেও বিপন্ন করে। এই সৈন্যটা যেই পরিবারের, সেই পরিবারের কোনো একটা সৈন্য তিনি মারা গেলে, যেই পরিবারের ছেলে, সেই সৈন্যটা, সেই পরিবারের পুরো যেই একটা ইনকামের সোর্স, সেটা একটা বন্ধ হয়ে গেলো, তাদের সন্তান হারালো, সাথে সাথে তার মা বাবার মনোবল হারিয়ে গেল, তাই তো? এর ফলে কি, অন্যান্য দেশের সাথে যখন যুদ্ধ হবে, তখন অন্যান্য দেশ যখন মিসাইল মারবে, যদি বাই চান্স ভুলবশত একটা মিসাইল যদি কোনো জনবসতি এলাকায় পড়ে যায়, তাহলে তখন সেই জনবসতি এলাকার মানুষজনও মারা যাবে। সৈন্য তো মারা যাচ্ছে ওই দিক দিয়ে, সাথে কি সিভিল যে সমস্ত সাধারণ মানুষ আছে, সেই সাধারণ মানুষও মারা যাচ্ছে। আর এই যুদ্ধের জন্য আমরা কি করি, যুদ্ধ, অন্যান্য দেশের সাথে যুদ্ধ হওয়ার সময় যাতে আমরা জিতে যাই, সেই জন্য আমরা কি করি, অ্যালায়েন্স তৈরি করি। সেই জন্য নিজের শক্তিকে বাড়ানোর জন্য আমরা কি করি, বিভিন্ন দেশ কি করে, আরেকটা দেশের সাথে, শক্তিশালী দেশের সাথে অ্যালায়েন্স তৈরি করে, বা শক্তি গঠন করে, বা ভালো বন্ধুত্ব তৈরি করে, ঠিক আছে? যাতে তার সাথে ভালো ফ্রেন্ডলি থাকলে সেও একটু শক্তিশালী, তাহলে কি আমাদের সাথে যখন পাকিস্তানে যুদ্ধ হবে, তখন সেই দেশটা আমাদের হেল্প করবে, যেরকম ইসরায়েল হেল্প করে, ঠিক আছে? এইবার মেথড অফ ডিল, কি করে ডিল করা যেতে পারে এইগুলো, যুদ্ধ অ্যাভয়েড করার জন্য। যুদ্ধ করলে তো হয়ে যায়, যুদ্ধ বলা হয় যুদ্ধ সব থেকে লাস্ট অপশন হয়, তার আগে যুদ্ধ যতটা না করবে ততটা ভালো, ঠিক আছে? সেই জন্য কি করা যেতে পারে, যুদ্ধ যাতে না হয়, বা অন্যদের যাতে আমাদের উপরে আক্রমণ করার সুযোগ না পায়, সেই জন্য কী করা যেতে পারে? একটা যেটা আর কি, ব্যালেন্স অফ পাওয়ার, ঠিক আছে? পাওয়ারের ব্যালেন্স করা কীরকম? যখন কোনো দেশ তার প্রতিবেশী দেশকে শক্তিশালী হতে দেখে, তখন সে নিজের সামরিক শক্তি বাড়িয়ে বা মিত্র দেশ খুঁজে নিজের ক্ষমতা সমান করার চেষ্টা করে,
ঠিক আছে। যদি যেরকম দেখো চায়না আমাদের প্রতিবেশী দেশ, চায়নার মিলিটারি ভালো স্ট্রং আছে। এইবার চায়নাকে টক্কর দেওয়ার জন্য আমরা চাইবো কি চায়নার মতন শক্তিশালী হওয়ার জন্য, যাতে চায়না জোরপূর্বক আমাদের দিকে আক্রমণ যাতে কখনো আর করতে না পারে। সেই জন্য এটা হলো কি ব্যালেন্স অফ পাওয়ার। তার যে চায়নার যে ব্যালেন্স আছে, পাওয়ারের যেই লেভেল আছে, সেই লেভেল আমরা ক্যাচ করব, যাতে চায়না আমাদের দিকে চোখ না তুলে তাকাতে পারে। যেটা বললাম অ্যালায়েন্স বিল্ডিং, মানে অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব করা, অ্যালায়েন্স তৈরি করা, ঠিক আছে। তারপরে কি কালেকটিভ সিকিউরিটি। এখানে মনে করা হয় যে কোনো একটি রাষ্ট্রের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। এটা কোন দেশের ক্ষেত্রে হয়? এটা ন্যাটো কান্ট্রির মধ্যে হয়। ন্যাটো হলো কি কোনটা? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটাকে বলা হচ্ছে কালেকটিভ সিকিউরিটি, ঠিক আছে। তারপরে এটা প্রতিরোধ। আমরা কি করি? আমাদের নিজের শক্তি এমনটা বাড়াই যাতে বাংলাদেশ বা প্রতিবেশী যে দেশগুলো আছে, সেই দেশগুলো যাতে সাহস না পায় আমাদের ওপর আক্রমণ করার। অতএব তাদেরকে ভয় দেখানো নিজের শক্তি বাড়িয়ে। তার মানে এই না যে আমরা তাদেরকে আক্রমণ করবো, সেটা না। একটা কথা আছে, নিজের শক্তি বাড়াও। এই না যে অন্যের ওপর আক্রমণ করব, এটা না। এটা কে করে? এটা আমেরিকা করে। আমরা এটা করি, নিজের শক্তি বাড়াই অন্যের ওপর অ্যাটাক করার জন্য না, অন্যরা যাতে আমার উপর অ্যাটাক না করতে পারে, ঠিক আছে। আর যদি করেও সেটাকে যাতে আমরা ভালো করে ডিফেন্ড করতে পারি, ভালো করে তাকে ধোলাই দিতে পারে, যাতে পরবর্তীতে চোখ তুলে তাকাতে না পারে। আরেকটা যেটা করতে পারি আমরা, পারমাণবিক অস্ত্র। আর একটু যেহেতু আমাদের কাছে আছে, সেই জন্য অন্য দেশ অ্যাটাক করার সাহস করবে না, কারণ তারা যদি পারমাণবিক ধমকি দেয় আমরাও দিতে পারবো, কারণ আমাদের কাছেও পারমাণবিক বোমা আছে। যদি না থাকতো তাহলে কিন্তু আমরা চাপে থাকতাম অনেক। এর পিছনে আমাদের দেশের অনেক ভালো নেতৃত্ববানী লিডার, তাদের অবদান ছিল অনেক। সাথে সাথে আমাদের দেশের সায়েন্টিস্ট সহ, আমাদের দেশের প্রেসিডেন্ট প্লাস সায়েন্টিস্ট, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামজি, তার গুরুত্ব অপরিসীম। এটা যদি এবার হয়ে থাকে, এবার আমরা ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে একটু গুতগুতি করি, মারামারি করে দেখে নিই একটু কী কী আছে। একটি রাষ্ট্রের সীমানার ভেতরে যখন অশান্তির সৃষ্টি হয়, দেশের মধ্যে মানুষরা যখন একে অপরের সাথে মারামারি শুরু করে, ঠিক আছে, সেটাকে যাতে বাধা দেওয়া যায়, সেটা যাতে না হয়, সেই জিনিসটা নিরাপত্তা করার জন্য কারা আছে? পুলিশরা আছে, তাই তো। বিভিন্ন রাজ্যের পুলিশরা আছে, তারা কী করে? ইন্টারনালি ঘটনাগুলোকে হ্যান্ডেল করে। আর আমাদের আর্মি, তারা কী করে? এক্সটার্নাল যে ঘটনাগুলো সেগুলোকে হ্যান্ডেল করে। আর সেগুলোকে হ্যান্ডেল করে, ইন্টারনাল যে ঘটনাগুলো সেগুলো থেকে হ্যান্ডেল করে, মানে কি আমাদেরকে সিকিউরিটি প্রদান করে। সেই জন্য এটাকে ইন্টারনাল সিকিউরিটি বলা হয়ে থাকে। যেরকম দেখো, গৃহযুদ্ধ, গৃহ মানে ঘরের মধ্যে যুদ্ধ। দেশের ভেতরে দুই বা তার বেশি গোষ্ঠীর মধ্যে যখন যুদ্ধ হয়, মারামারি হয়, সংঘর্ষ, তখন তাকে ইন্টারনাল সিকিউরিটির মধ্যে ফেলা হচ্ছে। আর এই জিনিসটাকে এড়ানোর জন্য বা এই জিনিসটা যাতে না হয়, সেই জন্য আমাদের রাজ্যে বা সম্পূর্ণ দেশে ভালো করে আমাদের ফোর্স, বিশেষ করে পুলিশ সহ যে সিআরপিএফ এইগুলো আছে, তাদেরকে যেখানে দরকার হবে সেখানে জায়গায় জায়গায় নিয়োগ করতে হবে, যাতে সেই ঝামেলাগুলো না হয়। এবার এথনিক কনফ্লিক্ট। তারপরে যেটা পড়বো যে এথনিক কনফ্লিক্ট মানে জাতিগত সংঘর্ষ। বিভিন্ন জাতি বা ধর্মের মানুষের মধ্যে যে সংঘাত হয়, এটি দেশের অখণ্ডতা নষ্ট করে। এই জাতির মধ্যে মারামারি হয়েছিল বলে আজকে মুসলমানরা চেয়েছে পাকিস্তান একটা দেশ, সেই জন্য মুসলমানদের পাকিস্তান বলে দেশ দিয়ে দেওয়া হয়েছিল, এই জাতির জন্যই। আর এই জাতির মধ্যে সংঘর্ষ হয়েছিল বলে দেশ খণ্ডিত হয়ে গেছিল, ভাগ হয়ে গেছিল। সেই জন্য এখনো যদি এরকম সংঘর্ষ হয়, তাহলে কি অখণ্ডতা নষ্ট হয়, ঠিক আছে। সেই জন্য আমাদের রাজ্যের মধ্যে প্রশাসন এরকমভাবে ভালো করে নিযুক্ত করতে হবে যাতে এই কনফ্লিক্টগুলো না হয়, ঠিক আছে। যেটা বললাম বিচ্ছিন্নতাবাদ। এবার কি কখনো কোনো রাজ্যের মানুষের, মানে কিছু অল্প সংখ্যক মানুষের মধ্যে তৈরি হয় যে আমরা বিচ্ছিন্ন হয়ে, ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ তৈরি করব, দেশের দাবি করে। এরা কারা করে? এরা কিন্তু ওই রাজ্যের সমস্ত মানুষরা না। 100 জন হলে মনে করো 10 জন, সাপোজ 10 জনের না, সাথে আরও কম, এরা দাবি করে আন্দোলন করে, ঠিক আছে। আচ্ছা, যদি আরও বেশি ডিপতে ঢোকা যায়, এদের ব্যাপারে যদি ঘাটাঘাটি করা যায়, দেখা যাবে এরা বিদেশি, মানে আমেরিকা বা এছাড়াও বিদেশি কোনো টাকার দ্বারা, মানুষদের টাকার দ্বারা ফান্ডেড হচ্ছে, যে তোমাদেরকে টাকা দেবো, তোমরা ভারতের মধ্যে অশান্তি ক্রিয়েট করো, তোমরা ভারতের মধ্যে এরকম ক্রিয়েট করো। অরিজিনাল যারা সেই রাজ্যের বসতি, তারা কিন্তু এইগুলো করবে না, যারা দেশকে ভালোবাসে। বোঝা গেল? এগুলো সব ট্রেডিশনালের মধ্যে পড়ে, ট্রেডিশনাল যে ভিউ, সেই ভিউর মধ্যে পড়ে।
ট্রেডিশনাল ভিউর তাহলে দুটো ভাগ আছে, একটা হলো কি ইন্টারনাল আর একটা হলো কি এক্সটার্নাল, ঠিক আছে, এটুকু।